হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও একটি কম্পারিজন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি লেকমি 925 ন্যাচারাল ডে ক্রিম অ্যান্ড লেকমি পিচ মিল্ক সফট ক্রিমের রিভিউ দেবো। জানাবো এই দুটো ক্রিমের মধ্যে কোনটা বেস্ট, এই দুটো ক্রিম আসলে কোন ধরনের ত্বকে ব্যবহার করতে পারবে, কোনটা কারা পারচেস করবে এবং এই দুটো ক্রিমের মধ্যে কোনটা বেশি ভালো, সবকিছু বলবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই নো স্কিপ করে দেখতে থাকো। তো লেকমি 925 ন্যাচারাল যে ডে ক্রিমটি রয়েছে, এটা প্রাইস হচ্ছে 300 টাকা আর অপরটি হচ্ছে মাত্র 100 টাকা। তো এই দুটো প্রোডাক্টেরই প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ। তো দুটো ক্রিমেরই হচ্ছে কিন্তু 50 গ্রাম করে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে। লেকমি পিচ মিল্কের প্রাইস যেটা 100 টাকা, এটা হচ্ছে নর্মালি আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হেল্প করে, একটা ময়শ্চারাইজিং ক্রিম বলা যেতে পারে। আর লেকমি 925 ন্যাচারাল যে ডে ক্রিমটি রয়েছে, এটা আমাদের ফেসটাকে ময়শ্চারাইজ রাখবে, তার পাশাপাশি অ্যাজ এই ক্রিম তোমরা ব্যবহার করতে পারবে, কেননা এর মধ্যে SPF 20 অ্যাড করা আছে। আর তাছাড়াও এই প্রোডাক্টটি যেটা ক্লেম করছে, এটা স্কিনকে ব্রাইটেনিং করতে হেল্প করবে, মানে স্কিন উজ্জ্বল করে, এই ধরনের কিছু ইনগ্রিডিয়েন্ট এই ক্রিমটির মধ্যে অ্যাড করা আছে। এবারে তোমাদের আমি টেক্সচার সম্পর্কে বলে দিই। প্রথমত যে লেকমি পিচ মিল্ক ক্রিমটি রয়েছে, ময়শ্চারাইজিং ক্রিমটি, এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক, একটা সফট ক্রিম রয়েছে, একটা ময়শ্চারাইজিং ক্রিম। আর যদি এই প্রোডাক্টে আমি ফ্রেগরেন্স সম্পর্কে বলি, তাহলে লেকমি সিগনেচার পিচ মিল্কে যে ময়শ্চারাইজার একটা ফ্রেগরেন্স আছে, ঠিক একই রকম কিন্তু এর মধ্যে একটা ফ্রেগরেন্স তোমরা পেয়ে যাবে। এই ক্রিমটি খুবই সফট, খুবই হালকা, খুবই লাইট ওয়েট, তাই জন্য তোমরা এটা ঠান্ডা গরম যে কোনো ওয়েদারে কিন্তু ব্যবহার করতে পারবে। দিনের বেলা হোক, রাত্রেবেলা হোক, মেকআপের নিচেও তোমরা ইউজ করতে পারবে। খুবই নর্মাল সফট একটা ক্রিম, যেটা স্কিনকে অনেক বেশি সফট সাফল করে, স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায়, খুব সুন্দরভাবে কিন্তু স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। এবং এটা লুক যেটা আসে সেটা হচ্ছে যে একটা নন স্টিকি, নন গ্রিসি, নন অয়েলি লুক আসবে, যার ফলে ফেসটা দেখতে অনেক বেশি ন্যাচারাল মনে হবে। স্কিনটা তোমাদের সফট থাকছে, স্কিনটাকে কোনোভাবে কিন্তু অয়েলি করে দেয় না। তো এটা তোমরা কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট হবে এই পিচ মিল্ক সফট ক্রিমটা আছে। অপরদিকে লেকমি 925 ন্যাচারাল ডে ক্রিমটি যেটা আছে, এটার মধ্যে তোমরা SPF 20 পেয়ে যাবে, অর্থাৎ সান প্রোটেকশন পাচ্ছ। তুমি চাইলে এটার উপরে তোমাকে আলাদাভাবে সানস্ক্রিন তুমি অ্যাভয়েড করতে পারো, ইউজ না করলেও চলবে, যেহেতু এটা সান প্রোটেকশন দিচ্ছে। এটা একটা ন্যাচারাল ডে ক্রিম, এটার মধ্যে স্কিন ব্রাইটেনিং হচ্ছে প্রপার্টিস আছে, এটা স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে। তবে এর মধ্যে SPF আরও কিছু ইনগ্রিডিয়েন্ট থাকার সত্ত্বে এটা স্কিনের হচ্ছে তোমাদের স্কিনটাকে ভালো রাখবে, তার পাশাপাশি তোমাদের আই এরিয়াটাকে হচ্ছে অ্যাভয়েড করতে হবে, মানে চোখের মধ্যে বা চোখের চারপাশে যাতে কোনোভাবে না লাগে, সেক্ষেত্রে তোমাদের জ্বলনের সৃষ্টি হতে পারে, স্পেশালি যাদের স্কিন অতিরিক্ত সেন্সিটিভ। এর কনসিস্টেন্সি হচ্ছে একটা থিক কনসিস্টেন্সিতে আসে। এই প্রোডাক্টের কনসিস্টেন্সি এবং টেক্সচার স্কিনের মধ্যে হচ্ছে একটা ময়শ্চারাইজ ভাব এনে দেয়। স্কিনে তোমাদের সান প্রোটেকশন দিচ্ছে, অ্যাজ এ ডে ক্রিম তোমরা ব্যবহার করতে পারছো, বা স্কিনটাকে একটু হলে অয়েলি করে দেয়। সুতরাং এটা অয়েলি স্কিন, যারা অয়েলি স্কিন, এক্সেস অয়েলি স্কিন, তোমরা এটাকে অ্যাভয়েড করবে। ড্রাই স্কিনের জন্য ভালো হবে। কম্বিনেশন স্কিনেও তোমরা ট্রাই করতে পারো, নর্মাল স্কিনে ব্যবহার করতে পারবে, বাট স্পেশালি যাদের খুবই অতিরিক্ত তৈলাক্ত ত্বক, তাদের ক্ষেত্রে স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যেতে পারে, যার ফলে ফেসটা কিন্তু অনেক বেশি ডাল দেখাবে। এখন যেহেতু সামার, লেকমি 925 এই যে ন্যাচারাল ডে ক্রিমটি রয়েছে, এটার কনসিস্টেন্সি টেক্সচার অনুযায়ী খুবই সামান্য হচ্ছে প্রোডাক্ট তোমাদের ফেসের মধ্যে ব্যবহার করতে হবে। বেশি পরিমাণে অ্যাপ্লাই করলে ফেসটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে, তাই জন্য বেশি করে অ্যাপ্লাই না করে অল্প একটু ব্যবহার করলে কিন্তু যথেষ্ট। আর ফেসে অ্যাপ্লাই করার পরে একটুখানি হোয়াইট কাস্ট ছাড়ে, বাট কিছু সময়ের জন্য, তারপর অটোমেটিক্যালি স্কিনের মধ্যে এটা অ্যাবসর্ব হয়ে যায়, একদম ন্যাচারাল একটা ফিনিশ আছে। তবে এই ক্রিমটি হচ্ছে স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে। এই ডে ক্রিমটির মধ্যে রয়েছে অ্যালোভেরা এক্সট্রাক্টস, তোমাদের পলিউশন থেকেও কিন্তু ফেসটাকে অনেক বেশি প্রোটেক্ট রাখবে। তো এই দুটো ক্রিমের মধ্যে ফিনিশিং সম্পর্কে বলি। লেকমি পিচ মিল্ক যে সফট ক্রিমটি রয়েছে, সেটা ব্যবহার করার পরে স্কিনটা অনেক বেশি সফট সাফল হয়, স্মুথ হয়, বাট ন্যাচারাল লাগে দেখতে। স্কিনের মধ্যে কোনো প্রকার সাদা ভাব বলো বা ফেসটাকে অনেক বেশি উজ্জ্বল, সেটা কিন্তু দেখায় না। নর্মালি ন্যাচারাল থাকে, স্মুথ থাকে অনেক বেশি, যেটা আমরা স্পর্শ করলে বুঝতে পারি। বাট যে লেকমি 925 ডে ক্রিমটি রয়েছে, ন্যাচারাল ডে ক্রিম, এটার ব্যবহারে যেটা হয়, কোথাও না কোথাও এটা একটা ব্রাইটেনিং এফেক্ট দেয় ফেসের মধ্যে। তোমরা যখন অ্যাপ্লাই করবে বুঝতে পারবে, এটা ফেসটাকে অনেক বেশি ময়শ্চারাইজও করে, তার পাশাপাশি একটুখানি উজ্জ্বল দেখায়। এই পার্থক্য এখানেই। যারা স্কিনের মধ্যে ফেয়ারনেস ভাব চাচ্ছ বা ফেয়ারনেস প্রোডাক্ট তুমি ইউজ করতে পছন্দ করো, তোমার জন্য পারফেক্ট হবে লেকমি 925 এর ন্যাচারাল যে ডে ক্রিমটি রয়েছে। এটা তোমাদের সান ড্যামেজ থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখবে, পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখবে, স্কিনটাকে হাইড্রেট, ময়শ্চারাইজ এবং কিন্তু সান প্রোটেকশনও দেবে। বাট এটা অয়েলি স্কিনের জন্য একেবারে ভালো হবে না, যাতে ড্রাই স্কিন তারা ব্যবহার করতে পারো। কম্বিনেশন স্কিন অল্প একটু করে ব্যবহার করলে কিন্তু যথেষ্ট। অপরদিকে লেকমি পিচ মিল্ক যে সফট ক্রিমটি রয়েছে, এটা তোমার ত্বক যেরকমই হোক না কেন, অল স্কিন টাইপ সুটেবল, তোমরা সবাই ব্যবহার করতে পারবে। তবে যাদের ফেসে অ্যাকনি প্রোন সমস্যা আছে, অ্যাকনি পিম্পলস আছে, অ্যাক্টিভ অ্যাকনি আছে, তাদের জন্য এটা নয়, তারা এটাকে স্কিপ করে যাবে। তারা কিন্তু আদারওয়াইজ তোমরা অন্যান্য প্রোডাক্ট ট্রাই করতে পারো। আর এটা স্কিনের মধ্যে ম্যাট ফিনিশ লুক দেয়, যদিও সফট একটা ক্রিম, স্মুথ একটা টেক্সচার বা স্মুথ স্কিনটাকে অনেক বেশি স্মুথ করে, তারপরেও স্কিনটাকে কিন্তু তোমাদের নন স্টিকি লুক দেয়, মানে বুঝতে পারছো, একটা ম্যাট ফিনিশ, একটা ন্যাচারাল লুক দেবে। এবারে যদি তোমরা কোশ্চেন করো যে এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা বেস্ট হবে, তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো
লেকমি পিচ মিল্ক যে সফট ক্রিমটি রয়েছে, এটা ব্যবহার করার পরে তোমরা একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করতে পারো SPF 50 যুক্ত। কেননা আমি কেন বলছি, প্রথমত প্রাইসটা অনেক কম। লেকমি 925 যে ন্যাচারাল ডে ক্রিমটি রয়েছে প্রাইস কম, তাছাড়াও এর কাজটা কিন্তু ভীষণ ভালো, স্কিনের মধ্যে ম্যাট ফিনিশ লুক দেয়। যেহেতু গরমকাল এই ধরনের প্রোডাক্টগুলোই আমরা পছন্দ করব, আমরা চাইবো না গরমকালে স্কিনটা অনেক বেশি অয়েলি হয়ে যাক, অনেক বেশি ডাল দেখাক। আর যেটা স্কিন ব্রাইটেনিংয়ের কথা বলছিলাম, হ্যাঁ অবশ্যই সেই প্রোডাক্টটি হচ্ছে স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে, বাট ফেসটাকে একটু আর্টিফিশিয়াল লুক দেয় বলা যেতে পারে। তো একটু হোয়াইটনেস ভাব ফেসের মধ্যে ছেড়ে দেয়। এবার তোমরা তোমাদের পছন্দ মতো যে যেরকম প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো, তোমাদের স্কিনের প্রবলেম বুঝে তোমরা দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা পারচেস করতে পারো। যারা ম্যাট ফিনিশ পছন্দ করো, ন্যাচারাল লুক চাও, সফট থাকবে স্কিনটা, পারচেস করবে পিচ মিল্ক সফট ক্রিম। যারা একটু ব্রাইটেনিং হোয়াইটেনিং ফেসের মধ্যে এফেক্ট চাও, তাদের জন্য রয়েছে ন্যাচারাল ডে ক্রিম লেকমি 925-এর। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে।